किसी विषय पर मन को एकाग्र करने का ही नाम ध्यान है। किसी एक विषय पर भी मन की एकाग्रता हो जाने से वो एकाग्रता जिस विषय पर चाहो उस पर लगा सकते हो। এগিয়ে দিতে পারবে, এটা আমাদের সবার খেয়াল রাখতে হবে। এটা একটা দায়িত্ব, আমাদের প্রত্যেকের দায়িত্ব। যে ওই জন্য রামকৃষ্ণ মিশনে স্বামীজির ভাবা বলা যায় বি এটা ম্যাক। আমাদের একটা স্পেশালিটি হচ্ছে আমরা ম্যাক করব। কেউ নিজে বি নিজে হয়ে নিজের মুক্তি পেয়ে নিজে আধ্যাত্মিক হয়ে থেকে যায়। কিন্তু আমাদের একটা প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে নিজে নিয়ে আসে। একটা দুটো গ্রাম থেকে বারবার যখন ভোট চেয়েছে এক বছর, তারপরে গ্রামের লোকেরা বলছে বাবাজি আমরা আপনাকে খড় দিতে পারবো না, আপনি একটা কাজ করুন, ওই আপনার যে আশ্রমটা আছে না, ওই যে আশ্রমের পিছনে একটা বড় জমি আছে, ওই জমিটা আপনি চাষবাস করতে পারেন। চাষবাস করলে তো খড় কোটা হয়ে যাবে, গরুর খাওয়া হয়ে যাবে। তো বলছি তো ঠিক তো বলেছে, ঠিক বলেছে বলে এবারে ওটাকে চাষবাস করার আয়োজন করেছে। চাষবাস করলে তো লোক লাগবে, লোক রাখতে শুরু করবে। ধীরে 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 ও বিশাল একটা সংসার করবে। তো কয়েক বছর পরে তার যে গুরুটি দীক্ষা দিয়ে গিয়েছিল, ও এসে জিজ্ঞাসা করছে যে আমার কি শিষ্য ছিল, আমি ওকে দীক্ষা দিয়েছিলাম, বলেছিলাম নিজ নিজে সাধন করবে, ও গেল কোথায়? ও তো ওইখানে আছে। ওই গুরু গেছে যে খুঁজে খুঁজে পাইনি, চলে এসছে। তো গ্রামে জিজ্ঞাসা করছে তোমরা বললে যে ওইখানে আছে, ওইখানে তো কিছু নেই, নির্জন কুটিয়ার নেই, ওখানে তো গ্রাম বসে গেছে, একটা লোক ঘর বসিয়ে দিয়েছে। বলছে ওই যে ঘর বসে গেছে ওই তোমার সৃষ্টি। তুমি যাও, ও যে দেখছে যে পুরা একটা বিশাল সংসার বসে গেছে, ঘর বাড়ি চাষবাস গরু বিড়াল কুকুর নিয়ে বসে গেছে। এইবারে তাকে বোঝালে বাবা তোমাকে সাধন করছে বলতাম, একটা কাপড় দিয়ে তুমি একটা সংসার বলে গেছে। দেখো এই সংসার মহামায়ার খেলা দেখো, যদি ভিতরে সংসার থাকে, সংসার যদি ভিতরে থাকে, বাইরে যত সন্ন্যাসী হলেও ও সংসারই করে, সংসারই করে। কেন সংসারী আর সন্ন্যাসী এর মতো একটি সংজ্ঞা আছে। সংজ্ঞা এই যে নিজের স্বার্থের জন্য সামান্যটুকু কাজ করতে করতে জড়িয়ে ফেলে ওটা সংসার। আর কিন্তু যে আপনার জন্য নিজের জন্য কিছু না রেখে সব কিছু অন্যের জন্য করে দেয়, দান দান করে যতটা সব পারে দিয়ে দিয়ে, ও হচ্ছে সন্ন্যাসী। আরো একটু যদি বেদান্ত ফিলোসফি দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, সন্ন্যাসী মানে হচ্ছে অহং শূন্য, আর সংসারী মানে অহং পূর্ণ। ঠিক আছে, যদি ভগবত গীতা আপনাদের মধ্যে কেউ পড়ে থাকেন, ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ে একটি শ্লোক আছে, যে ওটা খুব সুন্দর শ্লোক। ওটা পড়লে আপনারা বুঝতে পারবেন কেন ওরা সবাই সন্ন্যাসী নয়, ঘরে বিয়ে করে ছেলে করে সংসার করেটা সবাই কিন্তু গৃহস্থ বা সংসারী নয়। আসলে সংসারী সন্ন্যাসী খুব ভিতরে থাকে, এটা একটা স্টেট অফ মাইন্ড। ওরা ভগবত গীতা শ্রীকৃষ্ণ বলেছেন এরকম, সন্ন্যাসী যোগী না নিরগ্নি নথা ক্রিয়া, অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করতে। নিয়ে খুব আনন্দ থাকলো, খুব ধনী হয়ে গেল, আর কোনো অসুবিধা থাকলো না। এইরকম আবার কিছুদিন চললো, আমার একদিন তার মাথায় উঠলো, উনি তো বলেন যে রূপক খনিজ থেকে রূপক খনিজের কাছে তুমি থেকে যাবে, আটকে যাবে, উনি তো বলেছেন